বাংলাদেশ বেতার সিলেট। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। জাতিসংঘ 1975 সালের 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে আজ সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সরকারি বেসরকারি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নারী সমাবেশ, শোভাযাত্রা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, নাটক প্রদর্শন সহ নানা কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। আলোচনা সভায় বক্তারা নারীদের আরো এগিয়ে নিতে, তাদের প্রতি হিংসা বিদ্বেষ কমিয়ে তাদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে নারী উদ্যোক্তাদের মধ্যে সেলাই মেশিন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে জৈন্তাপুরে র্যালি, আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। পরে স্থানীয় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মধ্যে ক্ষুদ্র ঋণের চেক ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী মেয়েদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে সিলেটের গোয়েনঘাটে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। সভায় বিভিন্ন এনজিও, নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবর্গ, এনজিও ও জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন পেশার ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক জেলার ৭২টি কিশোর কিশোরী ক্লাব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এদিকে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দিবসটি উপলক্ষে আজ সকালে সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা, জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সড়ক প্রচারের স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়েছে। এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী এবছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আরো ৮ জন সহ তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মৌলভীবাজারের কুড়াউড়া উপজেলায়। আজ সকালে উপজেলা স্টেশন রোড, চৌমুহনী সহ বিভিন্ন জায়গায় অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রয়, ইফতার সামগ্রীতে নিষিদ্ধ রং ও হাইড্রোজ ব্যবহার করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিনের নেতৃত্বে এবং কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। আগামী ৩ মাসের মধ্যে দেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মমিনুল ইসলামের দেওয়া মার্চ থেকে মে মাসের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ মাসের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র তাপপ্রবাহ হতে পারে।
তীব্র তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা 41.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া সাগরে 2 থেকে 3টি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে 550 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মার্চ, এপ্রিল ও মে এই 3 মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট সহ সারা দেশে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 14 মার্চ থেকে। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের টিকিট টানা 7 দিন অনলাইনে বিক্রি চলবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এই তথ্য জানান। তিনি জানান, এবারও সব অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে, কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:02 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:49। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:08 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা খবর।